صدقت يا ربنا. وقال شان حبيب رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على وعلى آل سيدنا শফিঈনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং 2 রাকাত ফরজ নামাজ আদায় করার আগে পিছে কিছু নফল নামাজ সুন্নাত নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করছি তাজদারে মদিনা আহমদে মুস্তাফা খাতামুন নাবিয়িন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের রওজা মুবারাকে আমরা সকলে করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতেই সূরা নাহলের 16 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম ইব্রাহিম হানিফাও, অর্থাৎ হে নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন হে নবী, আমি আপনার প্রতি এই আদেশ আর এই আওহাইনা, আমি এই ওহী প্রেরণ করলাম আপনার প্রতি, ইলাইকা আপনার প্রতি, আনিত্তাবি মিল্লাতা, অর্থাৎ ইত্তেবা করো, অনুসরণ করবে, ইব্রাহিম হানিফাও, ইব্রাহিমের সরল পথ। ইব্রাহিমের কি পথ? সরল পথ। একনিষ্ঠভাবে ইব্রাহিমের অনুসরণ করবে, একনিষ্ঠভাবে করবে। এটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। যতদিন পর্যন্ত বিশেষ করে শরিয়াতের বিধান রাসূলের উপরে পরিপূর্ণভাবে নাজিল হওয়া শেষ হয় নাই, ততদিন পর্যন্ত ইব্রাহিমের মিল্লাতের পরে প্রতিষ্ঠিত ছিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে কিছু কিছু বিষয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিপূর্ণ অনুসরণ করার জন্য নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কেন এত আল্লাহর কাছে পছন্দনীয় ছিল? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হলেন 2 জন। কয়জন? 2 জন। কয়জন? 2 জন। একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এই খলিল মানেও বন্ধু। আরেকটা হলো হাবিবুল্লাহ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাবিবুল্লাহ মানেও বন্ধু, খলিলুল্লাহ মানে বন্ধু। খলিল মানে পরীক্ষিত বন্ধু, হাবিবুল্লাহ মানে এটাও পরীক্ষিত বন্ধু, আপনের আপন অন্তরঙ্গ বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? কাউকে কিন্তু অসম্মান করে নাই। অসম্মান করছে নাকি? কোন নবীদের, কোন নবী বা আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীদের কিন্তু অসম্মান করে না। আবার কোন নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখনই আসবে জাহান চলে যাবে বটে, কিন্তু হুকুম অমান্য করবে না। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের শুনেছি, আমাদের জানা আছে, হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে যখন তার কওমের লোকেরা তাড়িয়ে নিয়ে গেল, এটা কথিত আছে ইতিহাস। জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু গাছের কাছে বলেছিল, গাছ আমাকে একটু সাহায্য করো, বলেছিল না? শুনি না আমরা এটা? পালাইতে পালাইতে শেষ পর্যায়ে গাছকে বলেছিল আমাকে একটু সাহায্য করো। সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই সাহায্য চাইতে গিয়ে গাছ 2 ভাগ হয়ে গিয়ে গাছের ভিতরে পলায়ন করলো, কিন্তু গায়ে যে পাগড়ি, মাথায় যে পাগড়ি ছিল, এই পাগড়িটা অল্প একটু বের হয়ে গেল। পাগড়িটা যখন বের হয়েছিল তারা বুঝতে, শয়তান তো একেবারে
পাক্কা পোক্ত ভাবে সেজেছে, গাছের গোড়ায় দাঁড়িয়ে রয়েছে। যখন মানুষের এসে দেখছে যে কোথায় গেল কোথায় গেল, এই জঙ্গল এই এলাকার ভিতরে বড় বড় গাছ ছাড়া তো আর কিছু নাই, তখন ওই যে মুরব্বী বন থেকে বেরিয়ে বলছে, এই তো দেখো দিনি, এইটা কি তোমাদের ওই যে যারে তোমরা তাড়াচ্ছ তার মাথার কোনো চিহ্ন কিনা? বললো এইটাই তো। তখন বলল, এটাই যদি তাই হয় তাহলে ওপর থেকে করাত মারো। কি মারো? করাত মারো। সেই সময় আল্লাহর কাছে সাহায্য, তওবা করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। চাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে নবুয়ত আমি তোমারে দিয়েছি, সাহায্য যেহেতু একটু ভুল ক্রমে সেই ফেলেছো গাছের কাছে, যদি তুমি নবুয়তের ধারে রাখতে চাও, এই ধারা যদি প্রবাহিত রাখতে চাও, করাত তোমার মাথার উপর থেকে দুই ভাগ করে দিবে, কিন্তু উ শব্দ পর্যন্ত করতে পারবে না। যদি উ শব্দ পর্যন্ত করো তাহলে আমি আল্লাহ তোমার নবুয়ত থেকে বরখাস্ত করে দেব। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা মনে করি মানুষ যেমন দেখবেন পরীক্ষাও তেমন, ঈমান যার যেমন পরীক্ষা তার তেমন। ঈমান যদি বেশি হয় পরীক্ষা বেশি হবে, ঈমান যদি নাই থাকে পরীক্ষাও আসবে না। ছাত্র হলেই তো পরীক্ষা, ছাত্র না হলে তার পরীক্ষাই নাই। আর দুর্বল ছাত্র যারা হয় দেখবেন এক প্রথম সামরিক দ্বিতীয় সামরিক বা একটা ক্লাস পরিবর্তন করতে গিয়ে একটা সাবজেক্টে 2টা সাবজেক্টে ফেল, আমরা তো ফেলই হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করেছিলেন। যেই কয়টা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন, সেই পরীক্ষার ভিতরে এমন এমন পরীক্ষা ছিল যেই পরীক্ষা আপনার আমার দিকে যদি হয়ে যায়, আমরা কিন্তু ঈমানের উপরে টিকে থাকতে পারতাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষাগুলোয় পাশ করার কারণে রব্বুল আলামিন আমার নবীকে জানিয়ে দিচ্ছেন, ও আমার নবী, আনিত্তাবিঈ মিল্লাতা ইব্রাহিম হানিফাও, তুমি হে আমার নবী, হে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমারে আমি জানাই দিচ্ছি, হে নবী, আপনি আমার ইব্রাহিমের উপরে, মিল্লাতে ইব্রাহিমের উপরে আপনি প্রতিষ্ঠিত থাকুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের প্রথম যে তৈরি করেছিলেন কাবা ঘরটাকে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুই বাপ্পু। এখানে অনেকগুলো বৃত্তান্ত আছে ইতিহাসে, যে সর্বপ্রথম ফেরেশতারা তৈরি করে, তারপরে আবার সেটা বিলীন হয়ে যায়, এইভাবে পর্যায়ক্রমে আসে। এক একজনের ইতিহাসে বিভিন্ন রকম মত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরেকটা জিনিস জানিয়ে দিচ্ছেন, ওয়ামা কানা মিনাল মুশরিকিন, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তাহলে আল্লাহ যে জিনিসটা সাক্ষী দিবে, সেই জিনিসটার বিপক্ষে আর কি কোনো দলিল, কোনো প্রমাণ, কোনো কিছুই নেওয়া, গ্রহণ করা, বিশ্বাস করা ঈমান থাকবে? তার ঈমান থাকবে? সে যদি মুসলমান হয় মুসলমানিত্ব থাকবে? মুসলমানিত্ব থাকবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে অবশ্যই অবশ্যই আমরা জাতির পিতা মানি। এই জাতির পিতা যদি ইব্রাহিম আলাইহিস সালাম বাদ দিয়ে অন্য কাউকে যদি বিশ্বাস করে আর এই জবান দিয়ে যদি প্রকাশ করে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করলো। আর আল্লাহর কোন আয়াতকে যদি কেউ অস্বীকার করে, সে জবান দিয়ে হোক, যেমন কোন স্ত্রীকে যদি কোন স্বামী ঠাট্টা করতে করতে আর কি করতে করতে মন থেকে না দিয়ে জবান দিয়ে তালাক দেয়, তালাক হয় কিনা? তালাক হয় কিনা? তালাক যদি হয়ে যায়, আল্লাহর কোন আয়াতকে অন্তর থেকে না দিলেও জবান দিয়ে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, কোরআন বলতেছে সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই বেঈমান হয়ে মারা যাবে, সে কাফের হয়ে গেছে। এই জন্য আমাদের বর্তমান যে অবস্থা, একেবারে আমরা শেষ প্রান্তে চলে এসেছি, কিয়ামতের একেবারে সন্নিকটে। এই কিয়ামতের সন্নিকটের সময় আমাদেরকে ঈমানটা
সকালে ঈমান থাকতে পারে, দুপুরে ঈমান নাও থাকতে পারে, সকালে ঈমান থাকতে পারে, বিকালে ঈমান নাও থাকতে পারে, সকালে দুপুরে ঈমান থাকতে পারে, সন্ধ্যায় ঈমান হারা হয়ে যেতে পারে। এই জন্য আমাদের বারবার করে বেশি করে আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে। যতটুকু ঈমান আছে ততটুকু ঈমান নিয়ে কোরআনের উপরে, হাদিসের উপরে অটল বিশ্বাস আস্থা রাখতে হবে, এটার উপরে আমল করতে হবে। এ বাদে কোনো প্রকার আমল করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদেরকে অনুসরণ শুরু করতে বলে নাই, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানা। সূরা মুমতাহিনা আয়াত নম্বর 7। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সুন্দর করে, নিঃসন্দেহে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে রয়েছে উত্তম আদর্শ। কি আদর্শ? উত্তম আদর্শ। এই উত্তম আদর্শ হে নবী আপনি মানুন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারাও যেন ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ সুন্নাহগুলো মানে। আমরা যে খতনা দিই, ছোট্ট ছেলের সন্তান হলে যে খতনাটা দেওয়া হয়, মুসলমানি দেওয়া হয় 4 বছর 5 বছর বয়সে, যেই মুসলমানি দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এটার একটা সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বনে গিয়েছেন কাঠ কাটতে, কাঠের ব্যবসা, কাঠ কেটে বাড়ি এনে বাজারে এনে ব্যবসা করে। কাঠ যখন কাটতে গেল, গাছের মাথায় উঠে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে গাছের গায়ে কোপ দিল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, ওই মুহূর্তে জানিয়ে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খতনা নিজেই করো। ওই অবস্থায় গাছের উপরে দাঁড়িয়ে খতনা করেছে। আল্লাহর হুকুম, গাছ থেকে লাফারও সময় হয় নাই, কারণ গাছ থেকে নামলে জাকারিয়া গাছের ভিতরে রয়েছে, 2 ভাগ হয়ে গিয়েছে। যদি উষ্ঠাস করো ওহি থাকবে না, তোমার নবুয়তের দায়িত্ব থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানেই শেষ করেন, রব্বুল আলামিন ওহি পাঠিয়ে দিলেন, তখনই গাছ থেকে আর লাভার সময়টা মনে করে নাই। পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাচ্ছে, ওই অবস্থায় সেখানে খতনা করলেন। এই খতনা করাটা হলো আমাদের সমাজের সুন্নাহ। এটা কি সুন্নাহ? এখন এই যে কয়েকদিন আগে একটা লোক আসছিল আমাদের হিন্দু থেকে মুসলমান হয়েছে, এই বয়স্ক লোকটা যদি বৃদ্ধ বয়সে হয়ে যায়, আর যদি দেখা যায়, অধিকাংশ আমরা এটা বুঝি যে এই বয়সে আসলেও কিন্তু খতনা করতে হয়, এটা একটা ভুল ধারণা। বৃদ্ধ বয়সে কেউ যদি মুসলমান হয় তাহলে কিন্তু তার খতনাটা যদিও একটা সুন্নাহ, কিন্তু যদি দেখা যায় ওই খতনার কারণে অধিকাংশ হিন্দুরাই কিন্তু মনের ভিতরে দুর্বলতা এনে রোগ তৈরি হয়ে যায়, তাই নিয়ে ক্যান্সার তৈরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আমাদের কাছে এসে বলে আমরা মুসলমান হয়েছি। এই কয়েকটা মুসলমানের মুরব্বীদের কথা শুনে আমরা আজকের এই যে পথের ভিখারি হয়ে গেছি, আমাদের আর টাকা পয়সা কিছু নাই। যেই কয়টা টাকা পয়সা আপনারাই দেন, বিভিন্ন জায়গাতে আমাদের সাহায্য সহযোগিতা করে। আমার ওই যে লিঙ্গ কাটার কারণে, টুকরাটা কাটার কারণে, একটা সুন্নাহ আদায় করার কারণে ওখানে এখন বর্তমান ক্যান্সারে আক্রান্ত হয়ে গিয়েছে। কারণ যখন যেই জিনিস দরকার তখন সেই জিনিস আদায় না করার কারণে তো মুসলমান হয়েছে। এইটাই তো আমাদের শুকরিয়া আদায় করার দরকার ছিল আগে। আগে দরকার ছিল এইটাই শুকরিয়া আদায় করার। ওই একটা সুন্নাহর জন্য মানুষ মানে একেবারে ওই লোকটারে এমন একটা পরিবেশে নিয়ে আসছি যাতে করে পরবর্তী কোন হিন্দু ধর্মের অন্য ধর্মের মানুষ মুসলমান হতে গেলে যেন ভয়তে আর না আসে। এই মুরব্বীরা আসলে ভালো, কিন্তু এই কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের সমাজে আমাদের মতন মানুষও আছে, ফতোয়া দিয়ে একেবারে কঠিন করে ফেলি। কি বলেন? কঠিন করে ফেলি না? মুরব্বীরা রাগ করলেন নাকি? রাগ করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোন
বয়স্ক লোকেদের সম্মান না করে সেই ব্যক্তি কখনো আমার উম্মত হতে পারবে না। এবার তো আমাদেরই জ্বালায় বাঁধিয়ে দিয়েছেন। গায়ে যতই হাত তোলেন, হাত তো আর তোলার কোন লাইন আছে নাকি? আর আছে নাকি? ন্যায় অন্যায় বিচার বিভাগ ব্যতীত বিনা কারণে কোন মুসলমান যদি অপর বয়স্ক কোন মানুষের গায়ে হাত তোলে, তাহলে সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত থাকলো না। আর কোন সন্তান যদি এবার আসবে, পরীক্ষা কয়টা পরীক্ষা হয়ে গিয়েছিল, এই পরীক্ষার ভিতরে কোন সন্তান যদি কোন বাপের গায়ে আঘাত করে, মায়ের গায়ে আঘাত করে, ওই পর্যন্তই তার সে জাহান্নামে তাকে যাওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ কেন মানতে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে 5টা পরীক্ষা, আমি যতটুকু পেয়েছি, যে কয়টা পরীক্ষা রাব্বুল আলামিন করেছিলেন, এই পরীক্ষাগুলোর ভিতরে প্রথম পরীক্ষা হলো রব্বুল আলামিন তাকে তেজ্য পুত্রর ঘোষণা দিয়েছিলেন, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই নিজের পিতা যখন সাবালক হয়ে যাওয়ার পরে দিনের এই দাওয়াতটা মানুষের কাছে দিতে লাগলো, মানুষের কাছে পৌঁছাতে লাগলো, মানুষের কাছে জানাতে লাগলো, ঠিক সেই মুহূর্তে সেই অবস্থায় নিজের পিতা নিজের সন্তানের বিরোধিতা হয়ে গেল। নিজের পিতা নিজের সন্তানের বিরোধিতা যদি করে, তাহলে সেই সন্তানের কথা আর কেউ কি শুনবে নাকি? শুনবে নাকি? আমরা এখানে একটা বিষয় পাবো, সেটা হলো ইতিপূর্বে আমি শুনেছি বিভিন্ন কারণে বিভিন্ন বিষয় অজুহাতে, বা এই বিষয়টা আগে ছিল যে অনেক বিষয়টা আসছে যে একটা ছেলে ভালো, কিন্তু ছেলের বাড়িতে মা অথবা ভালো না, অথবা বউ ভালো না, অথবা স্ত্রী ভালো না, অথবা দেখা যাচ্ছে তার বাবা ভালো না, অথবা তার ভাই ভালো না, বলেও সোজা হচ্ছে না। এই একটা কারণেই কিন্তু তার আর সমাজে দায়িত্বই রাখছে না। এরকম আছে না? নাই সমাজে? হয় না? হয় না? তাহলে এই যদি হয়, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মুসলমানিত্ব করে, মুসলমানের দায়িত্ব, শরিয়ত তাওহীদের ইমানের দায়িত্ব, তাওহীদের বাণী বিশ্বাস করেছিল? বিশ্বাস করেছিল? মার ইতিহাসটা পাওয়া যায় না। যদি এইটাই না পাওয়া যায়, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা, নিজের আপন গোষ্ঠীর লোকেরা, চাচারা, দাদারা, এরা কি বলেন তো দেখি ধর্ম মেনেছিল? তাওহীদের বাণী মেনেছিল? যদি না মানে, তাহলে এই যে আমরা একটা সমাজের একজন দাঁড়িয়ে দুটো ভালো কথা বলছে, একটা সমাজে দাঁড়িয়ে আমার সমাজের ছেলে, অন্য সমাজের ছেলে, আমার গ্রামের ছেলে একটা ভালো কথা বলছে, কোরআনের কথা বলছে, সঠিক কথা বলছে, সে সঠিকের উপরে দাঁড়িয়ে আছে, আর পেছনে হয়তো বা কোনো ত্রুটি বিচ্যুতি আছে, এখন বলার পরে হচ্ছে না, মানছে না, এতটুকুর কারণেও যদি আপনি এরে অস্বীকার করেন, এখন আমার মনে হয় এই রসুলের ইতিহাস বা ওলামায়ে কেরামের ইতিহাস যদি মানে, ইতিহাস যদি পড়ে, তাহলে আমার মনে হয় কটু কথা বলতেও পিছ পাবে। কি এটা বাস্তবতা? তো বুঝতে পারছেন? যদি আপনি আমি এই একটা ব্যক্তির বিষয় না মানতে পারি, তাহলে সেই তৎকালীন সময়ে নবীদের কথাও কেন তারা অমান্য করেছিল? কিছু মানুষ ভেবেছিল যে নিজের সংসার যখন ঠিক করতে পারে নাই। লূত আলাইহিস সালামের স্ত্রী কি ভালো ছিল না কাফের ছিল? কাফের ছিল। নূহ আলাইহিস সালামের সন্তান ভালো ছিল না খারাপ ছিল? কাফের ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মাতা, এই বংশধর, তারা ভালো ছিল না খারাপ ছিল? কাফের ছিল। তাহলে বোঝা যায় যে অন্তত যার থেকে বাণী শুনবো সেই ব্যক্তি সঠিক কিনা এটা আমাদের আগে পরিচয় নিতে হবে। কথা বলেন? কি বোঝা যায়? এটাই তো বাস্তবতা ধরতে হবে। তারপরে ত্রুটি বিচ্যুতি হলে তারা জানাতে হবে এটাই মনে হয় ভুল হচ্ছে, কারণ এক মুমিন অপর মুমিনের আয়না স্বরূপ। আমি ভুল করছি এমনও আমি কিন্তু সঠিক না। কি আমার ভুল আমি কিন্তু ধরতে পারি না, আমার ভুল আমি বুঝতে পারি না, কিন্তু আমার ভুল আপনার চোখে কিন্তু পড়বে, আপনার ভুল আমার চোখে পড়বে। এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। তাই বলে আবার 10-এর সামনে আপনাকেও, একটা ছোট্ট বাচ্চাও যদি অপরাধ করে, 10-এর সামনে তাকে মান অপমান করা যাবে না। আপনার ভিতরে একটা ভুল থাকলেও আপনাকে 10-এর সামনে আমি মান অপমান করতে পারবো না। আমার একটা ভুল থাকলেও 10-এর সামনে আপনি মান অপমান করতে পারবেন না। এটা হলো ইসলাম।
ভুল হয়েছে, আপনি তারে ডাকেন, বোঝান। ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন পরীক্ষার প্রথম পরীক্ষা যেটা করেছিলেন, তেজ্য পুত্র করে দেওয়া হলো। কিভাবে করে দেওয়া হলো? ইয ক্বালা লি আবি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। সূরা নম্বর আয়াত নম্বর 42, পারা নম্বর 16। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যখন সে তার পিতাকে বলল, একটু আগেই কিন্তু আপনাকে জানিয়ে দিয়েছি যে প্রত্যেক সন্তানই কিন্তু চায় যে আমার বাবা, আমার ভাই, আমার মা, আমার স্ত্রী, আমার সন্তানেরা ভালো, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন এখানেও জানিয়ে দিয়েছেন যে যখন সে তার পিতাকে বলেছিল, তার মানে ইসলামের তাওহীদের দাওয়াত দিয়েছিল, হে আমার পিতা, ইয়া আবাত, হে আমার পিতা, ইয়া আবাত লিমা তা'বুদু মা লা ইয়াসমা'i, হে আমার পিতা, আপনি যে তাদের ইবাদত করেন, বলেন তো দেখি, আপনি যা বলেন সেই ব্যক্তি সেটা, ওই যে ঠাকুর মানে পুতুল, সেটা শোনে কিনা, সেটা দেখে কিনা, এবং আপনার কোনো কাজে উপকারে আসে কিনা, সে কোনো শোনে কিনা, সে কোনো দেখে কিনা, আপনার কোনো কাজে সেই ব্যক্তি আসে কিনা, হে আমার পিতা, তুমি কেন তার ইবাদত করো? তার মানে পিতার কথা বলতেছে, বোঝাচ্ছে এই জন্য যে ঠাকুরটা আপনি নিজে হাতে মাটি দিয়ে তৈরি করলেন, মাটি দিয়ে সুন্দর করে তৈরি করার পরে হাত দিয়ে তৈরি করে আবার ওই ঠাকুরটার রং বেরঙের সাজিয়ে ওর কাছে আপনি সাহায্য চাইতেছেন। হ্যাঁ আমার পিতা, বলেন তো দেখি, ওই ব্যক্তি, ওই যে পূজা যারে করেন, ওই যার কাছে চান, ও আপনার কথা শোনে কিনা? ইয়াসমা, ও আপনার সমস্ত কথা কোনদিন শোনে কিনা? কোনদিন শুনেছে কিনা? ওয়ালা ইবসিরু, আর আপনাকে কোন কাজে সাহায্য করেছে কিনা? কোন জাতির কাজে সাহায্য করেছে না? ওয়ালা ইউগনি আনকা শাইআ, তুমি কেন তার ইবাদত করো? আমার প্রশ্নের উত্তর দিয়ে দাও। এখন এইরকম প্রশ্ন যদি সাপোজ আমাদের গ্রামের একজন হিন্দুকে করা হয় যে এই মাটির পুতুলের কেন এইগুলো করো, কোনদিন কি আপনার কথা শুনেছে? কোনদিন কি আপনার কোনো উপকারে এসেছে? যদি বলেন, কোনো উত্তর দিতে পারবে নাকি? পারবে না। এইরকম ধরনের ইবাদত গুলো কিন্তু শোনায় বোঝাচ্ছেন রব্বুল আলামিন। এই জন্য জানিয়ে দিয়েছেন, বাবার সাথে কেন শত্রুতা শুরু হয়ে গেল? শুধুমাত্র এই একটা কারণে, বাবা মায়ের কথা শুধুমাত্র সেই কথাগুলো ওভারটেক করা যাবে যেগুলা শরিয়ত বিরোধী কথা, তাছাড়া শরিয়তের ভিত্তির কথার ওভারটেক করলে, যেগুলা শরিয়তে আছে এই কথাগুলো যদি কোনো সন্তান ওভারটেক করে আর বাপ মার কথাগুলো না শোনে, শ্রবণ না করে আর না মানে, ওই সন্তান অবশ্যই 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 জাহান্নামী।